পাবনার নগরবাড়ি ঘাট এলাকায় দোকান দখল করাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সহ উভয় পক্ষের 15 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 4 জনকে মুমূর্ষু অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। জানা গেছে, স্থানীয় এক আওয়ামী লীগ নেত্রীর একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছিল এক যুবক। এই ঘটনায় সোমবার দুপুরে স্থানীয় বিএনপি নেতা শফিকুল ইসলাম মিন্টু মফির নেতৃত্বে ওই দোকান দখল করতে গেলে বেড়া উপজেলার যুবদলের আহ্বায়ক রাজ্জাক ফকিরের সমর্থকেরা বাধা দিলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 15 জন আহত হয়। আহতদের মধ্যে যুবদলের আহ্বায়ক রাজ্জাক ফকির সহ 4 জনকে মুমূর্ষু অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়। আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এটা মূলত হচ্ছে যে নগরবাড়ি ঘাট কেন্দ্রিক আব্দুর রাজ্জাক ফকির এর বিরোধিতা করে না, দোকানপাট ভাঙচুর করা যাবে না, এর আমরা আইনি ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, এই ঘাট কেন্দ্রিক এই বিষয়ে এই গ্যাঞ্জামটা যখন ঝামেলাটা ঘটে ওই পাশে ঘটে তখন আমি দেখি নাই, কিন্তু এই যে এই বড় ভাই যে দোকানের পিছনে যে ফেলায় রাখছে অনেক রক্ত ঝরছে, মানিক ফকিরি অনেক রক্ত ধরতেও কেউ উনাকে ধরতেছে না। শেষে আমি উনাকে যাইয়া ধরলাম, কি বাবারে আর মারো না, যা হয়েছে হয়েছে তোমাদের কাছে, এর জন্য আমি জান ভিক্ষে চাই, এর জন্য আমি জান ভিক্ষে খাই। শেষে আমার বললো যে এই শালির আগে বসা। শেষে আমি বললাম যে আমার বসাবে কেন, আমি